গল্পমালিকা স্বামী চেতনানন্দ, অনুতাপ, পর্ব ৩। নিশ্চয়ই আলস্যের জন্য আজ জল আনয়ন করেনি, দেবতাকে উপবাসী রেখে দিয়েছে, আর এখন বিপদে পড়ে এরূপ ভয়ঙ্কর মিথ্যা কথা অবলীলাক্রমে উচ্চারণ করছে। তিনি হাতে তরবারি স্পর্শ করে বলেন, ব্রাহ্মণ, দেবতার স্থানে মিথ্যা কথা বলার শাস্তি কি জানো? দেবা বোঝেন আজ তার জীবনের শেষ দিন, তবু ভয় এমন জিনিস যে তিনি সাহস করে মাথা তুলতে পারেন না। রানা গম্ভীরভাবে বলেন, থাক, ব্রাহ্মণ রক্তে আমার তরবারি কলঙ্কিত করতে চাই না, তোমার বিচার কাল হবে। রানাকে প্রস্থান উদ্যত দেখে দেবা ভয় ভুলে ব্যগ্রভাবে বললেন, প্রভু, আগামীকাল যা হয় হোক, আপনি জলপান না করে যাবেন না। পিপাসার্থকে জলদান না করতে পারলে আমার আজন্মের দেবসেবার ফল ব্যর্থ। মহারানা গর্জন করে বলেন, মিথ্যাবাদীর হাতে জল আমি গ্রহণ করি না। মিথ্যাবাদী! দেবার সমস্ত দেহে সহসা এক অদ্ভুত সাহসের জোয়ার আসে। তিনি মাথা তুলে স্থির স্বরে বলেন, আমি মিথ্যাবাদী নই। মিথ্যাবাদী নও? না। রানা সহসা কি ভেবে ক্রোধ সংবরণ করে বলেন, বেশ, তাহলে জল আনো, আমি মন্দির মধ্যে অপেক্ষা করছি। ফাঁড়া কাটলো ভেবে দেবা দ্রুত পদে জল আনতে যান, আর মহারানা মন্দির মধ্যে প্রবেশ করে দেখেন দেবতা শয্যায় শায়িত এবং নিকটেই একটি শূন্য জলপাত্র ও মিষ্টান্নের পাত্র অবস্থিত। মহারানার ওষ্ঠে একটু মৃদু ব্যঙ্গের হাসি ফুটে ওঠে। ওহ, লোভী ব্রাহ্মণ নিজেই প্রসাদের সদ্ব্যবহার করে রেখেছে। দরিদ্র বৃদ্ধ ব্রাহ্মণের প্রতি একটু কৃপা অনুভব করেন মহারানা। অতঃপর দেবা জল নিয়ে উপস্থিত হলে তিনি ক্রোধ প্রকাশ না করে সহাস্যে বলেন, আগামীকাল তিনি রূপ চতুর্ভুজের ভোগ চড়াবেন এবং মধ্যাহ্নকাল পর্যন্ত উপস্থিত থাকবেন, কারণ তিনি দেবতার আহার ও জলপান দেখতে বিশেষ উৎসুক। বলা বাহুল্য, দেবা নীরব। রানা বিদায় গ্রহণকালে হাত বাড়িয়ে বলেন, পূজারী ঠাকুর, ওই প্রসাদী মালাটি আমাকে দাও। আবার সেই বিপদ। হা ভগবান, হা রূপ চতুর্ভুজ, দেবা আজ কার মুখ দেখে শয্যা ত্যাগ করেছিলেন? এ মালা কেমন করে রাজশিরে অর্পণ করবেন দেবা? এ যে দেবার নিজের ব্যবহৃত মালা। মনে পড়ে রানার ক্ষণ পূর্বের অগ্নিমূর্তি। কম্পিত হাতে মালাটি তুলে দেন দেবা। মহারানা গলায় পরবার পূর্বে প্রদীপের আলোয় মালাটি নিরীক্ষণ করতে যান। পাছে পুষ্পে কীট ইত্যাদি থাকে, আর নিরীক্ষণ করেই ঘৃণা ও ব্যঙ্গের সংমিশ্রণে গঠিত একটি ভয়াবহ হাসি হেসে বলেন, রূপ চতুর্ভুজের কেশকলাপে আজকাল বুঝি পাক ধরেছে ঠাকুর? দেবা হতবাক। মহারানা আবার বলেন, দেবতার মালায় একগাছি পক্ককেশ জড়িত দেখছি। নারায়ণ বৃদ্ধ হয়ে পড়েছেন কেমন, তাই না? আবার সেই ভয়, বুদ্ধি ভংসকারী রাজভয়। দেবা মন্ত্রচালিতের মতো বলে ফেলেন, হ্যাঁ মহারানা। উফ, কি ধৃষ্টতা, কি দুঃসাহস! রাজরক্তে আর কত সহা যায়? তবু মহারানা দাঁতে দাঁত চেপে রোষ সংবরণ করে বলেন, আচ্ছা, ওহে সত্যভাষী ব্রাহ্মণ, আগামীকাল গ্রাম শুদ্ধ লোকের সামনে তোমার সত্য ভাষণে বিচার হবে। মালাটি ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলে দিয়ে মহারানা বীর দর্পে মন্দির ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে দেবাও লুটিয়ে পড়ল দেবতার সামনে। প্রভু চতুর্ভুজ, এ কি করলে? কেন দেবার মুখ হতে এমন নির্লজ্জ মিথ্যা কথা উচ্চারণ করালে? না জানিয়ে আগামীকাল এই বৃদ্ধের কপালে কি লাঞ্ছনা আছে। মৃত্যুদণ্ড হলেও বা ভালো, কিন্তু যদি গ্রাম শুদ্ধ সকলের সম্মুখে অপমানিত হতে হয়। প্রভু, শুনেছি তুমি নাকি লজ্জা নিবারণ হরি। যুগে যুগে কালে কালে তুমি ভক্তের লজ্জা নিবারণ করে আসছো। আজ কি তোমার সেই চিরকালের নাম আর একবার সার্থক করবে না?
কাতর প্রার্থনার মুহূর্তে আবার অন্য বোধ আসে দেবার। তিনি হতাশ চিত্তে চিন্তা করেন, আমি কোন মুখে বলছি নারায়ণ ভক্তকে রক্ষা করো? কবে আমি তাতে অনুরক্ত হয়েছি? কেবলমাত্র উদরান্নের জন্যই তো আমার এই দেবসেবা। এই দেবসেবার আবার অহংকার। চোখের জলে বুক ভেসে যায় দেবার। অনুতাপের অনলে চিত্ত শুদ্ধ হয়ে ওঠে। অনন্তের ধ্যানে অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন হৃদয় মন্দিরে জ্ঞানের শিখা জ্বলে ওঠে। অনুতাপ আর আত্মচিন্তা যেন দুটি অরণি কাষ্ঠ। যুগবৎ দুয়ের সংঘর্ষে জ্ঞানালোক জ্বলে ওঠে। রাজভয়ে ভীত দেববার দিব্য জ্ঞানের সঞ্চার হয়। এ কি করলাম? এই শুধু চিন্তা দেবার। রাজরোষ থেকে অব্যাহতি পাওয়ার প্রার্থনা আর মনে ঠাঁই পায় না। অবৃত চোখের জলে বুক ভাসে। হে চতুর্ভুজ নারায়ণ, হে ত্রিলোকনাথ, যে মুখ হতে সামান্য মানুষের ভয়ে তোমার মূর্তিমান বিগ্রহের সামনে মিথ্যা বাক্য উচ্চারিত হয়েছে, সেই মুখ এই মুহূর্তে দগ্ধ হোক, ভস্ম হোক, অথবা ভয়াবহ বিকৃত কুৎসিত হয়ে যাক। গ্রামবাসীর সম্মুখে সেই বিকৃত দগ্ধ মুখ দেখি যেন আপন পাপ ব্যক্ত করবার সাহস জন্মায় দেবার। কাঁদতে কাঁদতে কখন এক সময় ঘুম এসে যায় অনুতপ্ত হতভাগ্যের। ভোর রাত্রে অদ্ভুত এক স্বপ্ন দেখেন দেবা। বংশীধারী শ্যাম কিশোর রূপ চতুর্ভুজের কৃষ্ণ কুঞ্চিত কেশদামগুলি উজ্জ্বল রূপালী হয়ে গেছে। সেই শুভ্র উজ্জ্বল কুঞ্চিত কেশের নিচে অবস্থিত অপূর্ব সুন্দর আননে এক অদ্ভুত অভয় হাস্য। প্রভাত হতে না হতে গ্রামে ঢেরা পড়ে গেছে। চতুর্ভুজের মন্দিরে প্রাঙ্গণে সকলের জমায়েত হবার জন্য দেবার বিচার হবে। কৌতূহলী জনতা দলে দলে সে হাজির হচ্ছে।